আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ এই পাঠটা করব। তো আমরা এর আগে মান নির্ণয় করেছি, বীজগণিতিক রাশিমালা বা বিশেষ করে সূত্রগুলি এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো যেগুলো গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলো আমরা পড়াই সাধারণত। রেকর্ড ক্লাসে হচ্ছে আমরা যে জিনিসগুলো হচ্ছে রেকর্ড দিয়ে আর বেসিক আলোচনা করি, যেন আপনারা ওই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং পরবর্তীতে যে কোনো ম্যাথ প্র্যাকটিস করতে যেন আপনারা উপকৃত হন এবং ইজিলি বুঝতে পারেন। তো চলেন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো এটা হচ্ছে আমাদের স্লাইড, মূলত স্লাইড হচ্ছে উৎপাদক বিশ্লেষণ নিয়ে কথা বলবো। তো উৎপাদক বিশ্লেষণটা, তো উৎপাদক জিনিসটা আসলে কি? উৎপাদক বলতে বোঝায়, দেখেন উৎপাদকের কিন্তু আরো কিন্তু বাংলা আছে, উৎপাদক। এর আগে আপনাদের পড়াইছিলেন উৎপাদক, তারপর কি ছিল বলেন তো? ভাজক। তারপর কি ছিল? গুণনীয়ক। এগুলো কিন্তু আমি আপনাদের সুন্দর করে বুঝিয়েছিলাম যে উৎপাদক, ভাজক, গুণনীয়ক কি। এটা কিন্তু এরা একই ব্যক্তি, বুঝতে পারছেন? এটা একই ব্যক্তি। তো উৎপাদক, বীজগণিতিক উৎপাদক যে জিনিসগুলো বলে, ধরেন এই কথা এই ছয়কে যারা যারা ভাগ করে তারাই তো উৎপাদক বা গুণনীয়ক। ধরেন 6কে কে ভাগ করে? 1 2 3 6, বুঝতে পেরেছেন? তো এইটা তাহলে 1 2 3 হচ্ছে 6-এর গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যখন একটা রাশিকে, যখন একটা সংখ্যাকে যখন উৎপাদক বিশ্লেষণ করব, তখন ওই মান ভ্যালুটা কি হবে? সেম হবে। সেম বলতে কি বুঝতে? ধরেন 6-এর উৎপাদক কি, 6-এর উৎপাদক কি, আমি এটাকে, এই ভ্যালুটাকে আমি কি করব? আমি ইনটু অবস্থা রাখবো। ধরেন এখানে 1 ইন্টু 6 এভাবে লিখতে পারেন, 6 সমান 2 ইন্টু 3 এভাবে লিখতে পারেন। দেখেন এটা গুণ করলে 6 হয়, এটা গুণ করলে 6। তার মানে একটা সংখ্যাকে আপনি ইনটু অবস্থায় শো করলেন। তাহলে একটা রাশিকে যখন আমরা ইনটু অবস্থায় নিয়ে আসবো, ওইটাকে আমরা বলবো উৎপাদক বিশ্লেষণ। যেমন ধরেন এখানে a স্কয়ার প্লাস a আছে, তা আমি যদি এখানে কমন নিই, a প্লাস 1, দেখেন এটাকে ইনটু অবস্থায় রাখা হলো না? আবার এটাকে দেখেন, এটা গুণ করে দিলে এটাই আসে, বুঝতে পারছেন? 12 এখানে আপনি 3 ইন্টু 4, এই দেখেন এটা গুণ করলে কিন্তু এটা আসবে। দ্যাটস দ্য ওয়ে। ওকে, তাহলে উৎপাদক হচ্ছে আপনি একটা রাশিকে জাস্ট ইনটু অবস্থায় কি করবেন? রেখে দিবেন, ইনটু অবস্থায় রেখে দিবেন। তো এইটাকে, তাহলে যদি আপনাকে বলে যে এই রাশিটার, অথবা বলবে যে এটা উৎপাদক বিশ্লেষণ করেন, তাহলে ওটাকে আপনি এমন ভাবে সেট আপ করবেন ফিনিশিং এ যেন এরকম ইনটু অবস্থায় থাকে। এরকম আনসার, বুঝতে পারছেন? আরো থাকতে পারে, বাট ইনটু অবস্থায় থাকবে। সবগুলো কি থাকবে? ইনটু, মানে গুণ অবস্থায় থাকবে। ওইটাকে বলবো আমরা উৎপাদক বিশ্লেষণ। ওকে, তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের, যেমন মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা কিছু রুলস পড়েছিলাম, বেশ কিছু সূত্র পড়েছিলাম, যেটা কিভাবে আসছিল টেকনিক্যাল আমরা পড়েছিলাম। উৎপাদক বিশ্লেষণের সূত্র তাহলে আমাদের লাগবে। উৎপাদক বিশ্লেষণের সূত্র খুবই ইজি এবং জাস্ট 2টা বা 2-3টা বলতে পারেন। ধরেন দেখেন উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ মানে মূলত ফ্যাক্টরাইজেশন, মূলত ইংলিশটা। তো এখানে কি হচ্ছে? a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এটা সূত্র। তাহলে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। দেখেন আমি বললাম না আপনাদের যে এখানে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে একটা রাশিকে আপনি গুণ অবস্থায় রাখবেন, এরকম কন্ডিশনে রেখে দিবেন, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ বলে। আমি কিন্তু ডেফিনিশন লিখে দেই নাই, লিখতাম যে এক রাশিকে গুণ অবস্থায় রাখাকে উৎপাদক বিশ্লেষণ বলে, এটা লিখতাম। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার, এটা সূত্র। দেখেন সূত্রটাই কিন্তু ইনটু অবস্থায় রাখা। আবার দেখেন 2 নম্বর, দেখেন এখানে a কিউব, এখানে কত? b কিউব, সমান সমান কত? a প্লাস b ইনটু কত হচ্ছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমরা মান নির্ণয়ও পড়েছিলাম, a কিউব প্লাস b। তখন কি লিখছিলাম? a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b। কিন্তু উৎপাদকের ক্ষেত্রে ইনটু অবস্থায় দেখেন a প্লাস b লিখবো ঠিকই, সেক্ষেত্রে এখানে মাইনাস দিব। আর যদি এখানে a কিউব, এখানে মাইনাস b কিউব দেন, সেক্ষেত্রে এখানে a মাইনাস b ঠিকই লিখবো, সেক্ষেত্রে এখানে সবগুলোই প্লাস দিব। মনে রাখবেন, এগুলো আপনারা অবশ্যই জানেন, বাট তারপর আমি এটা রিভিউ করলাম। ওকে, তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিছু আরো কিছু পড়বো। যেমন ধরেন বর্গ লেখা থাকে যে এই রাশিকে কত দ্বারা গুণ করলে বা যোগ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ হবে, বুঝতে পারছেন? এরকম আমরা কিন্তু বাস্তব সংখ্যা বা প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে এত সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাই না? তো আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ হতে হয়, তাহলে ওই সংখ্যাটা যদি আমি ফ্যাক্টরাইজেশন করি অথবা ভেঙে ফেলি, তাহলে এর মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া থাকে, তাই না? এরকম কিন্তু পড়েছিলাম। 294কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে।
তাহলে ওটা কি করতাম, যে ওগুলোকে ভাঙতাম, ভেঙে মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া করতাম। যে জোড়া না থাকলে তাহলে জোড়া করে না করতাম বা গুণ করে জোড়া করতাম। সেই ক্ষেত্রে আমরা বলতাম, যেমন ধরেন এখানে 294কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। 294 মানে কত, এখানে এখানে ভাঙেন, জোড় সংখ্যা 2 দিয়ে করেন, এখানে 2, এখানে 4, এখানে 7, আবার দেখেন এখানে 7 দিয়ে করেন, 7 দিয়ে 7, আবার এখানে 7 দিয়ে করেন, দেখেন এটা জোড়া, তাহলে এটা জোড়া না, এটা জোড়া না। তার মানে কি 294কে আপনি কি করবেন, এই 2 এই 3 গুণ করে দিবেন, তাহলে পূর্ণবর্গ হবে। বুঝতে পারছেন, পূর্ণবর্গ হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে আনসার 6। এটা পরীক্ষা এসেছিল, এটা পরীক্ষা এসেছিল। তো এখন আমার কথা কিন্তু এটা না, আমার কথা হচ্ছে যে পূর্ণবর্গ মানে একটা রাশিকে যখন পূর্ণবর্গ করবেন, তো এটাতেও ধরেন একটা ওয়ে, যখন একটা রাশিকে পূর্ণবর্গ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই বলতেছি যে বর্গ মানে বর্গের সূত্র, হ্যাঁ, আপনি যখন রাশিকে পূর্ণবর্গ করবেন তখন বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বর্গের সূত্র। এই জন্যই বলতেছি যে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা মায়ের পেটের ভিতর থেকে মনে হয় পড়ে আসছি, এত সহজ। এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কত, a প্লাস বি প্লাস সি সমান সমান কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, 2ca, এই হচ্ছে আমাদের 2ca। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে বর্গের সূত্র। হ্যাঁ, যদি কখনো বর্গ নিয়ে আসি, বর্গ বলবে যে এরকম এত রাশিকে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখন আমার এরকম সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটাই উৎপাদকের সূত্র, এটা উৎপাদকের সূত্র, আর এটা হচ্ছে বর্গের সূত্র। ওকে, এটুকু জানলেই আমাদের যথেষ্ট। তো চলেন আরেকটা বিষয় আপনাদের একটু জেনে নিই, সেটা হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ লক্ষণীয়। কি লক্ষণীয়? যদি আপনাকে বলে যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করেন, তাহলে আপনি কি কি লক্ষ্য করবেন বা করণীয় লেখেন এখানে, করণীয় লক্ষণীয়। আচ্ছা, যাই হোক, নাম্বার 1, প্রথমে আপনি দেখবেন যে কমন যায় কিনা, কমন নেওয়ার চেষ্টা করব, কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার চেষ্টা করব। আপনি তো জানেন যে ওই রাশিকে ইনটু অবস্থায় প্রকাশ করা, তো অনেক জিনিস আছে যে আপনি কি জাস্ট কমন নিয়েও আপনি কি করতে পারবেন, ওটা আপনি ওইটা ইনটু অবস্থায় রাখবেন। যেমন ধরেন এখানে উদাহরণ দেখেন, মনে করেন 3x প্লাস 12, এটা কত, 3 কমন নিলে কত হবে, x প্লাস কত 4 না বলেন, তো এই যে ইনটু অবস্থায় রাখলাম না, এই যে হয়ে গেল। এই জন্য কমন নিয়ে যদি হয় তাহলে তাহলে হয়ে গেল। যদি কমন নিয়ে না যায়, হ্যাঁ, না হয়, তাহলে কি সূত্র অ্যাপ্লাই করব, সূত্র প্রয়োগ করব। যদি সূত্র প্রয়োগ করেও হচ্ছে না, সূত্র তো জানেন, তাদের ইয়ার সূত্র আর কি, উৎপাদকের সূত্র প্রয়োগ করেও হচ্ছে না, মানে ইনটু অবস্থা রাখা যাচ্ছে না, তাহলে কি করব আমরা, হচ্ছে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর তো আবার জানি, মিডল টার্ম আর কি, মিডল ফ্যাক্টর আসলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, মিডল ফ্যাক্টর করার করব। আর 4 নাম্বার কি, যদি কোনোটাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনোটাই হচ্ছে না, তাহলে কি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করার চেষ্টা করব। ওকে, চেষ্টা করব। একটা ফাংশন কোনোভাবে কমন যাচ্ছে না, সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, মিডল ফ্যাক্টর করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে,
ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। ভাগশেষ উপপাদ্য মানে কত, ধরেন এখানে a কিউব মাইনাস 21a মাইনাস 20, ধরেন এটা একটা ইয়া, তো এটাকে আমি কি করব, এটাকে আমার কি করতে হবে, দেখেন এটা কমনও যায় না, সূত্র অ্যাপ্লাই করা যায় না, মিডল ফ্যাক্টর করা যায় না। মিডল ফ্যাক্টর মানে কি, এখানে a কিউব থাকলে এখানে a থাকা লাগবে, হ্যাঁ, a স্কয়ার মানে অর্ধেক থাকা লাগবে আর কি, a কিউবের অর্ধেক তো a না, তো ধ্রুবক সংখ্যা থাকতে হবে, হ্যাঁ। তাহলে কি করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ধরেন a কিউব মাইনাস 21 a মাইনাস 20, এটা আমার তিনটে যাচ্ছে, তো আমার কি করতে হবে, এটা ফাংশন ধরতে হবে, হ্যাঁ, বলতে হবে ধরি f অফ a সমান সমান কত, a কিউব মাইনাস 21 a মাইনাস 20, এখন এর মান কত, একটা ধরবেন না, -1 ধরলাম, তার মানে কি -1 মান কিউব মানে কত, -1, এখানে -1 ধরলে কত, +21, এখানে 20, তো দেখেন এখানে কিন্তু 0 হয়ে যাবে। ভাগশেষ উপপাদ্য মানে কি, আপনি এই চলকের একটা মানে এখানে যেহেতু a আছে, এখানে একটা a একটা চলক, x থাকলে x একটা চলক, y থাকলে y একটা চলক, যে চলকের একটা মান ধরে ওই রাশিকে আপনি কি করবেন, 0 করবেন, বুঝতে পারছেন, 0 করবেন। 0 করলে যদি এর মান যদি -1 হয়, তখন বলবেন যে উল্টা -1 হচ্ছে না, তাহলে মানে a সমান সমান -1, তার মানে এর মানে কত, a প্লাস 1 সমান সমান কত, 0, অথবা a প্লাস 1 হবে এই রাশিটির একটা উৎপাদক, বুঝতে পারছেন, রাশিটির উৎপাদক হবে, হ্যাঁ, রাশিটির উৎপাদক। তখন আমি উৎপাদক মানে এটা ভাগ যায়, তখন আমি এটা বিশ্লেষণ করতে পারবো আর কি। তো এই জিনিসগুলো আমরা দেখাবো, বুঝতে পেরেছেন। তাহলে এটা আমাদের এগুলো, তাহলে দেখেন আমরা চলে যাই আমাদের মেইন ইতে। প্রথমেই বলা আছে যে এখানে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। যদি ডিরেক্ট কোনো সংখ্যা থাকতো, যদি ডিরেক্ট যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে আমি কি করতাম, ওই সংখ্যাকে সিম্পলিফাই করে ওই যে কি করতাম, যে বর্গ সংখ্যাগুলো উৎপাদকগুলো জোড়া থাকে, জোড়া মিল করতাম, না হলে গুণ করে দিতাম, যেটা জোড়া নাই সেটা। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে, দেখেন রাশি একটা, এই রাশি বলতে দেখেন 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, এই রাশি বলতে বোঝাচ্ছে এটাকে আপনাকে পূর্ণবর্গ করতে হবে, মানে কি আপনাকে এটা বর্গের সূত্রের মধ্যে, বর্গের সূত্র, এখানে 3x, এখানে হোল স্কয়ার প্লাস এখানে 4y, এখানে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার, এটা b স্কয়ার, এখানে কত, এর পরে কত হচ্ছে, দেখেন এই a স্কয়ার মিলে গেছে, এই b স্কয়ার মিলে গেছে, আমার কি ওই যে বর্গের সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো এখানে আমি যদি এটা মিলে, এখানে যদি 2ab দেই, হ্যাঁ, এখানে যদি 2ab দেই প্লাস 2a কোনটা 3x, b কোনটা 4y দেই, তা বলেন তো এটা আছে, এটা আছে, কিন্তু আমি যে এই যে 3 × 6 4 6 24x দিলাম, এই 24x এর মধ্যে আছে নাই, তাহলে আমি অপরাধ করছি, তাহলে আমাকে কি করতে হবে, এই 24x আমাকে বাদ দিতে হবে, বুঝতে পারছেন। তাহলে এটা এবং এটা কেটে যায়, এটা থাকে মিলে গেছে। তো এটা আবার কি হচ্ছে, এই জিনিসটা আবার কি হচ্ছে, বর্গের সূত্র পড়ে, তাই না, বলেন, দেখেন বর্গের সূত্র পড়ে কি, এখানে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তার মানে কত, a প্লাস b, এখানে কত হচ্ছে হোল স্কয়ার, ওকে, হোল স্কয়ার, আর এখানে 24x হয়। বলেন তো এটা কি পূর্ণবর্গ না, এটা পূর্ণবর্গ না, এটা তো পূর্ণবর্গ, তাহলে এটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে এই 24x তো পূর্ণবর্গ না, তাহলে এটাতে অতিরিক্ত জিনিসটাকে দেখে -24x হিসেবে আছে। আমি যদি এখানে প্লাস 24x যোগ করে দিতাম, তাহলে এটা এবং এটা কাটতো না, বলেন, কাটতো। তাহলে এই রাশি মানেই তো হচ্ছে, মানে এই রাশি মানেই তো হচ্ছে এই রাশি, তাহলে এটাকে এটা হিসেবে ফেল, মানে এটা মানে হচ্ছে এটা একই করে, এই ব্যক্তি আর এই ব্যক্তি সেম, এই ব্যক্তি আর এই ব্যক্তি সেম, তাহলে এই জিনিসটাকে আমরা বাদ দেন, এটা আর কি। তো চিন্তা করলাম এটা তো বর্গ, এটা তো বর্গ না, তাহলে এটা না থাকলে তো বর্গ হয়ে যেত। তাহলে আমি এটা -24x আছে, আমি যদি এর সাথে এই লাইনে এই রাশির সাথে যদি আমি 24x যোগ করি, তার মানে এটার সাথে যদি 24x যোগ, তার মানে একই কথা, এটার সাথে যদি আমি 24x যোগ করি, তাহলে এটা মানে তো এটা, তাহলে কি হবে, পূর্ণবর্গ হবে। 24x যোগ করতে, 24x যোগ করলে এই 24x মানে এই 24x যোগ করলে হয়, ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা থাকবে পূর্ণবর্গ। তার আনসার ইজ 24xy, এভাবে, বুঝতে পারছেন। আবার দেখেন এখানে এইটা বলা আছে, দেখেন এখানে এটা দেওয়া আছে, কত যোগ বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এটা দেখেন, এটা বোঝা যাচ্ছে এখানে, দেখেন এটা কিন্তু প্লাস 2b, দেখেন হোল স্কয়ার, তার b স্কয়ার মিলে গেছে, দেখছেন এখানে, তাই না, আর 2b এখানে কত, এখানে দেখো -2a কত হবে জানি না, বাট 2b হবে, দেখছেন, তার মানে কি দেখছেন, এখানে 4ab, তো অলরেডি 4b হয়, তাহলে a থাকবে না, তাহলে a হবে কত, a মাত্র a, দেখেন এটা মিল করেছে, এটা 2b তো হবেই, 2b হোল স্কয়ার, আর 2ab -2ab, আমার সূত্র কি -2ab, -2a কোনটা
টু এবি তো আছে, আর এ কোনটা এখানে, দেখেন 4ab হতেই লাগবে, তার মানে আমি শিওর থাকলাম এটা a স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন এই জিনিসটা কিন্তু এটা, এই জিনিসটা কিন্তু এটা, বাট a স্কোয়ার তো না, তার মানে কি এটা a স্কোয়ার, আরেক 2 স্কোয়ার, তার মানে আরেকটা স্কোয়ার লেখেন, সমস্যা নাই, আরেকটা স্কোয়ার আপনি লেখেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম, একই কথা। দুটো স্কোয়ার মানে কি স্কোয়ার, একই কথা। তাহলে 2 স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার লিখলাম, আর এখানে কিন্তু এটা আমাদের কি হচ্ছে, সূত্র পড়ছে, এটা আমাদের কি হচ্ছে, সূত্র বলবো, সূত্র সূত্র এখানে a স্কোয়ার প্লাস এখানে a মাইনাস 2b এখানে কত হোল স্কোয়ার, a মাইনাস 2b এখানে হোল স্কোয়ার। তো a মাইনাস 2b যদি হোল স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার, তাহলে এটা বর্গ, বাট এটা এটা বর্গ, বুঝতে পারছেন, এটা বর্গ, এটা বর্গ সূত্র, এটা বর্গ, কিন্তু এটা কিন্তু বর্গ না, এখানে প্লাস থাকার কারণে এটা বর্গ না, বুঝতে পারছেন, এই তাহলে এটা বর্গ। তো আপনি কি করতে হবে, এখানে এই a স্কোয়ার আছে না অতিরিক্ত, হয়তো বলে স্যার এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, ভাইয়া এটা তো কোনো বর্গের সূত্র হিসেবে পড়ছে, বর্গ এটা, তো তার মানে এটা মানেই হচ্ছে এটা। তো আমি যদি এখানে এখানে যদি আমি স্কোয়ার যদি আমি এটা বাদ দিই তাহলে কিন্তু পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এরকম এই যে এখানে মাইনাস স্কোয়ার যদি আমি এটা স্কোয়ার যদি বিয়োগ করে দিই তাহলে এটার সাথে এটা কেটে যাবে, বুঝতে পারছেন, এই জন্য মাইনাস শুধু করে স্কোয়ার বিয়োগ করতে হবে, এই স্কোয়ার বিয়োগ করতে হবে, কোথায় যেন এই যে স্কোয়ার বিয়োগ করতে হবে, স্কোয়ার বিয়োগ করতে হবে, এইটা হবে আমাদের আনসার। ওকে, সহজ। এখানে দেখেন, এখানে বলা আছে ইটস সেম, এখানে দেখেন ইজিলি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স বাই ওয়াই একই কথা আর কি, এটা স্কোয়ার হলো, এখানে প্লাস দিলাম, সূত্র 2 দিতে হবে, এই যেহেতু দেওয়া আছে এক্স বাই এটা, দেখো স্কোয়ার মানে মিলে গিয়েছে, এখানে সূত্রের 2, এখানে এ মানে এই যে এটা, বি কোনটা, আর এখানে বি যদি 1 দেয় তাহলে মিলে যায়, দেখছেন 2x বাই ওয়াই, দেখেন 2x বাই ওয়াই 1, তো বি মানে কত 1 স্কোয়ার, বুঝতে পারছেন। এখন এখানে বলা আছে 1 স্কোয়ার, তাহলে এটার সাথে এটা মিলল, এটার সাথে এটা মিলল, এই যে আমি 1 স্কোয়ার দিলাম, এই 1টাকে অতিরিক্ত লিখছি না, তাহলে আমাকে কি করতে বাধ্য হয়ে এটাকে আমাকে 1 আমাকে কি করতে হবে, 1 স্কোয়ার বাই যেটা বলে 1 স্কোয়ার আমাকে বিয়োগ করতে হবে, 1 স্কোয়ার যোগ করছি, এটা তাহলে ব্যালেন্স হয়ে গেল। ওকে, বাট নাও এটা হচ্ছে কি আমার কি হচ্ছে, এটা বর্গের সূত্র, এক্স বাই ওয়াই প্লাস এখানে 1 হোল স্কোয়ার, এখানে কত, তো এটা পূর্ণবর্গ, তাহলে 1টাকে ঝামেলা করে দিচ্ছে, তাহলে 1 যদি না থাকে তাহলে কোনো সমস্যা হতো না, এই জন্য এখানে 1 আছে, তো আমার একটা কি লাগবে, একটা হচ্ছে +1 লাগবে, মানে +1 লাগবে, +1 এটা কেটে যাবে, তাহলে 1 যোগ করতে হবে, কোথায় লেখা আছে এখানে 1 যোগ করতে হবে, এই যে অপশনে 1 যোগ করতে হবে। This is the way of solving. Okay, তাহলে এখানে 4x প্লাস 2 কত যোগ করলে পূর্ণবর্গ, এর ভিন্ন পরীক্ষা আসতে জন্য বারবার করতেছি। দেখেন এখানে 2x এটা স্কয়ার হলো, দেখেন স্কয়ার হলো, দেখেন 2 এটা 4x স্কয়ার মিলে গেছে, প্লাস আর তো কিছু নাই, কিন্তু লেখেন সূত্রে 2, এখানে a লিখছেন কত 2x, দেখেন এখানে 2 আছে না, তো এখানে ভির মান কত দিলে সূত্র থাকবে বলতে পারবেন, অলরেডি তো 2 এ তো দিয়ে দিয়েছে, এটা তো হয়ে গেছে, এটার সাথে এটা মিলছে, এখানে আমার 2 মিল করতে হবে যেভাবে হবে। এখন 2ab লিখতে এখানে 2 × 2x লেখা আছে, তাহলে আমার 2 থাকা লাগবে, আমি যদি এখানে b এর মান যদি 1/2x দিই তাহলে কোনো প্রবলেম আছে নাই, তাহলে 2ab, তাহলে দেখেন আমি এখানে যাই লিখি না কেন, এখানে a2 মানে a2, এখানে 2x লিখছি, এখানে 1/2x কাটাকাটি হলো, তাহলে এটাই সমান সমান এটা, আর এটা সমান সমান কত, এটা হয়ে গেছে। তাহলে কিন্তু আমার সূত্র অনুযায়ী, মানে সূত্র ডিমান্ড করছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমার হতেই হবে, যেহেতু b অলরেডি 1/2x দিয়েছি, তাহলে এখানে 1/2x এখানে হোল স্কয়ার আপনাকে দিতেই হবে। এখন একটা লক্ষ্য করে আগের মেথের মতো, যে আপনি এটার সাথে এটা মিলল, এটার সাথে এটা মিলল, আর এটার সাথে তো কারো মিলে নাই, কিন্তু সূত্র অনুযায়ী এটা কি করছে, আসছে, তাহলে এটা আমি বেশি লিখছি, তার মানে 1/2x স্কয়ার মানে কত, 1/4x স্কয়ার, বুঝছেন একই কথা, হ্যাঁ 1/4x, অথবা সুবিধার জন্য আপনি লিখতে পারেন এখানে যে এটা আমি যেহেতু লিখছি, এটা লিখছি, তো 1/2x এখানে আবার কি করলাম, এটা বিয়োগ করে দিলাম, তাহলে এই যে এখানে
তাহলে দেখেন এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কত a প্লাস 1/2x, কত স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার, আর এটা অলরেডি 4x স্কোয়ার আর কি। তো এটা তো বড়, এটা ঝামেলা করছে না, তাহলে এটা তো এটা মানে এই লাইন মানেই তো হচ্ছে এই লাইন, বুঝতে পারছেন? তাহলে এটা মানে এই লাইন মানেই হচ্ছে এই লাইন, তাহলে এটার সাথে আমার কি করতে হবে, মানে 1/4x স্কোয়ার, এটা মানে কি আছে, মানে মাইনাস আছে, মানে এটা যোগ করতে হবে। তাহলে 1/4x স্কোয়ার যদি আপনি যোগ করেন তাহলে আপনি এর সাথে এটা কেটে যাবে, এই জন্য 1/4x স্কোয়ার আমাকে কত যোগ করলে ডিরেক্ট, তাহলে 1/4x স্কোয়ার ক হবে আনসার ইজ ক। দেখেন এখানে বলা আছে পি এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 এর পূর্ণবর্গ হবে, কত সহজ দেখেন। তো পি এর মান এখানে তো পূর্ণবর্গ, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, দেখেন এই 4x স্কয়ার মানে কত 2x এখানে হোল স্কয়ার, তাই না? আর এখানে 9 মানে কত, এখানে প্লাস 3 এখানে হোল স্কয়ার। এখন এখানে কি লিখবেন, মাইনাস লিখবেন, 2ab লিখবেন। তো সূত্রে 2 পূর্ণবর্গ যেহেতু a গুণ তো 2x আর b গুণ তো 3, দেখেন এখানে 4x স্কয়ার মিলে গেছে, 3 স্কয়ার মানে 9 মিলে গেছে, এখানে মাইনাস 2ab মাইনাস 2ab, দেখেন ax মানে ax, এখানে কি পি এর মান 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে পি এর মান যদি 12 হয়, এই পি সমান যদি 12 হয় তাহলে কিন্তু আমার এখানে সব ঠিক আছে। পি এর মান 12 হলে দেখেন a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার পূর্ণবর্গ হয়ে গেল, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখেন ax মানে ax, এখানে পি এর মান যদি 12 হয় তাহলে এর খাপে খাপ, মানে 4x স্কয়ার মানে 4x স্কয়ার, 9 মানে 3 স্কয়ার 9, তাহলে পি ax মানে ax, এখানে পি এর মান যদি 12 হয় তাহলে একদম মিলে যাবে। তাহলে পি এর মান আপনাকে 12 ফিক্স 12 হতে হবে, এই মাইনাস মানে এই মাইনাস। এটা দেখেন এটা একটু ডিফারেন্ট, এটা কেন বলবো ডিফারেন্ট, এটা হচ্ছে অনেকগুলো পদ, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইগুলো আমরা কি করেছি, এইগুলো যে আমরা পড়েছি এইগুলো হচ্ছে কি তিনটা পদ ছিল, তাই না? a স্কয়ার প্লাস 2ab এর b, কিন্তু এখানে অনেকগুলো পদ দেখছেন, অনেকগুলো, তার মানে আমাদের যে এই যে একটা সূত্র লিখেছিলাম মনে আছে আপনাদের, যেখানে a প্লাস b প্লাস c এন হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বুঝতে পারছেন? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা কি বর্গসূত্র, তাই না? ডেফিনেটলি এটা কি বর্গসূত্র। তাহলে আপনি কি করবেন এখানে তাহলে এখানে x যেখানে একটা abc, আমি x স্কয়ার দেখেন দেখছেন স্কয়ার, আবার এটা আমি ধরলাম কত 4, এখানে কত b স্কয়ার, এখানে কত y c স্কয়ার, দেখছেন? তাহলে a স্কয়ার সাথে এটা, আবার এটার সাথে এটা, দেখেন 4 স্কয়ার, আবার এটার সাথে এটা মিলে গেছে না, বলেন মিলে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন প্লাস 2ab, এখন প্লাস এখানে কি হচ্ছে, এখন প্লাস 2ab কোনটা, সূত্রে 2, a কোনটা x, b কোনটা 4, দেখেন এটা মিলছে, 2ab মিলে নাই, কেন? এখানে মাইনাস আছে, তাহলে এই সূত্র তো আর মাইনাস নাই, তাহলে এখন বলেন 2ab 2bc এটা মিলবে, কিন্তু এখানে দেখেন তাহলে যে কোনো একটা মাইনাস ধরতে হবে, abc এর মধ্যে কোনটা মাইনাস ধরবেন, দেখেন আপনি দেখেন এখানে 2ab আছে, এখানে 2ab আছে, বলেন কোনটা মাইনাস ধরবেন, এটার মধ্যে মানে এই যে 2 ছাড়া, মানে 2 তো হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তো 2 ছাড়া কি কমন আছে, ab bc, তার মানে কি b কমন আছে না, বলেন? তাহলে b কে আপনি মাইনাস ধরেন, তাহলে আপনি দুটোই মাইনাস হয়ে যাবে, বুঝছেন? b কে যদি মাইনাস ধরি তাহলে b কত, এখানে b হচ্ছে এই যে b এখানে মাইনাস, তাহলে 2ab, তাহলে কত এখানে কত, দেখছেন? এখন কিন্তু আপনার মাইনাস 8x হয়ে গেল, আবার কি হচ্ছে প্লাস, আবার কি হচ্ছে প্লাস 2ab, দেখেন 2ab 2bc, 2b কোনটা, b কোনটা মাইনাস 4, c কোনটা, c তো y, c কোনটা y, দেখেন মাইনাস 8y হয়ে গেছে, দেখেন মাইনাস 8 হয়ে গেছে, কিন্তু এটার সাথে দেখেন আপনি এটার সাথে এটার সাথে এটা মিলছে, বাট আপনি কি করলেন, আবার এটার সাথে আপনি এটা মিল করলেন, আবার এটার সাথে আপনি কি এটা মিল করলেন, বুঝতে পেরেছেন? এটা মিল করলেন,
তাহলে কিন্তু আমাদের সূত্র তো শেষ হয়নি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca 2ab 2bc হচ্ছে 2ca কি শেষ হয়েছে? নেভার। 2ca শেষ হয়নি, তাহলে আমাকে অটোমেটিক লিখতেই হবে 2ca 2 কি হচ্ছে 2ca আমাকে লিখতেই হবে প্লাস 2ca, সি কোনটা ওয়াই, এ কোনটা এক্স, 2ca। তাহলে দেখেন 2ab 2bc 2ca। তাহলে বলেন এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়। দেখেন -4 হোল স্কয়ার মানে কি 16 কিন্তু দেখেন এটার সাথে এটা মিলে যায়, -4 হোল স্কয়ার মানে 16, এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়। তাহলে আবার এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, বাট এটার সাথে আর মিলে না, কিন্তু অটোমেটিক সূত্রের জন্য ওটা হয়ে আসছে। তাহলে -2 মাইনাস এখানে কি -2 x বাই x হয়, এই -2x এখানে +2x বেশি লিখছি, এই জিনিসটা বেশি লিখছি, এই জন্য এখানে 2x আপনাকে কি করতে হবে জাস্ট বিয়োগ করে দিতে হবে, বেশি লিখছেন যে এটা। আর এইটা হচ্ছে আপনার কিন্তু এখানে সূত্র পড়ে কোনটা, এই এটা কিন্তু আপনার এখানে এখন সূত্র পড়ে, কি সূত্র পড়ে, কি সূত্র পড়ে, a প্লাস বি প্লাস সি এখানে হোল স্কোয়ার, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখন কত হচ্ছে -2x আছে। তো এখন দেখেন এখানে দেখুন এখানে কত মাইনাস কত 2xy মাইনাস 2xy এখন এই জিনিসটা মানে এই লাইনটা মানে তো এই লাইনটা, তাই না? তো এই লাইনের মধ্যে কি এটা পূর্ণবর্গ না, এটা কি পূর্ণবর্গ না? তাহলে -2x মানে কত প্লাস 2x যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে এটার সাথে এটা কাটবে না, বলেন কাটবে না, কাটবে। তাহলে ঝামেলা করেছে 2x, তাহলে 2xy বিয়োগ করতে হবে। বলছে কত যোগ করলে যোগফল একটি 2x যোগ করতে হবে, কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে দেখেন 2x এখানে -2x যেটা আছে 2x যোগ করতে হবে, তাহলে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে 2xy যোগ করলে, তাহলে আনসার ইজ কত 2xy, এই জন্য 2xy। কত সহজ দেখছেন আর কি, সব একই ম্যাথ। দেখেন আমার একটা সিস্টেমে বা একটা পার্ট আমরা শেষ করলাম, বুঝতে পারছেন? একটা পার্ট আমরা শেষ করলাম, একটা পার্ট মানে কি একটা হচ্ছে ক্যাটাগরি। তো এখন a পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কি? হ্যাঁ মনে করেন এখানে a প্লাস 4 এখানে উৎপাদকটা, আমাদের বলি যে উৎপাদক বিশ্লেষণে কি করতে হয়, কমন নেওয়ার চেষ্টা করা যায়। এখন বলেন তো এখানে কি কমন যাচ্ছে, কোনো কিছুতে কমন যায় না, এখানে কোনো কিছুতে কমন যাচ্ছে না, তাহলে কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে এখানে কোনো কিছু সূত্র প্রয়োগ করা যায়, হ্যাঁ সূত্র প্রয়োগ করা যাচ্ছে, কিন্তু সূত্র প্রয়োগ করা যাচ্ছে, মেল ফ্যাক্টর করতে পারবো না, সূত্র প্রয়োগ করতে পারবো। কেন? আগে এটা তো প্রায়োরিটি, আমি আগে বলছি এটাকে প্রায়োরিটি দিবেন, হ্যাঁ সূত্র প্রয়োগ করার চেষ্টা করবেন সিরিয়ালি। তাহলে আপনাদের এখানে a পাওয়ার 4 প্লাস 4, তো a পাওয়ার 4 প্লাস 4 মানে হচ্ছে কি দেখেন, এটা হিসাব করে দেখেন, তাহলে এখানে a স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার, আর এখানে কত প্লাস এখানে কত 2 স্কোয়ার, দেখেন a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে না, রিমেম্বার a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে না। এখন এই ম্যাথটা যখন আপনি উৎপাদক বিশ্লেষণ করবেন, আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র আছে, এটা তো মাননীয় সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বুঝতে পেরেছেন? তাহলে এখানে a স্কোয়ার, এখানে আমি লিখছিলাম কত স্কোয়ার, তাই না? এ স্কোয়ার এখানে কত প্লাস 2 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার হলো, আমাদের তো কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমার কি করতে হবে যে এই a পাওয়ার 4 প্লাস 4 কে আমাকে কি করতে হবে ইনটু অবস্থায় রাখতে হবে। তাহলে একটা কাজ করি, তাহলে আমার টার্গেটটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমার ফেলানো, a প্লাস বি ইনটু a মাইনাস বি, এরকম করে আমাকে রাখতে হবে, তাছাড়া হবে না। তাহলে এখানে দেখেন এখানে তো a স্কোয়ার এখানে বেশি লিখলাম, এখন দেখেন অটোমেটিক কি প্লাস 2ab আসবে না, বলেন প্লাস 2ab, এই তো প্লাস 2ab, এটা 2, এটা a, এটা b, a, তাহলে 4 স্কোয়ার বেশি লিখছি না, এই জন্য এখানে 4 স্কোয়ার লিখলাম, 4 স্কোয়ার লিখলাম। তাহলে এটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওকে। তাহলে এটা তো হচ্ছে আপনার কি পড়লো সূত্র পড়লো, সূত্র পড়লে মানে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মানে কত a স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এখন কি করবেন জানেন, এখন আপনি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলাবেন, এই সূত্র ফেলে কি হবে a, এটা তো a প্লাস বি, আবার কত a, এই যে a মাইনাস বি,
এটা আগে বসায় দেন, সুন্দর করে লেখেন, এ স্কোয়ার আগে লেখেন, পরে 4a লেখেন, প্লাস 2 লেখেন, নো প্রবলেম। এখানে স্কোয়ার আগে লেখেন মানে 4a প্লাস 2 এরকম আর কি। তাহলে আনসার ইজ 4 আর 2, এটা 2a হোল স্কোয়ার। এই যে দেখেন a স্কোয়ার প্লাস 2 এখানে হোল স্কোয়ার, বারবার লেখেন দরকার নেই, 4 স্কোয়ার তো 2 এখানে হোল স্কোয়ার। এসকে মানে বিস্কে মানে কত, a প্লাস b প্লাস 2a, আবার কত a, এটা a মাইনাস b, a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b, a মাইনাস b আর কি। তাহলে এটাকে সোজা লিখলে স্কোয়ার প্লাস 2a প্লাস 2 a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2 এই আছে। এম আই ওকে? দেখেন গুরুত্বপূর্ণ ম্যাথ, বেসিক, হ্যাঁ এটা বেসিক, এটা বিভিন্ন পরীক্ষা আসে, ছোট ছোট পরীক্ষাও আসে। তাহলে এটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা আমি বলে দিচ্ছি যে এটাকে আপনি পূর্ণবর্গ করতে গেলে এটাকে আপনার পূর্ণবর্গ করবেন। হ্যাঁ এই পূর্ণবর্গ করতে গেলে নিয়ম দেখেন, পূর্ণবর্গ করতে গেলে আপনাকে কিছু জিনিস এখানে যোগ বিয়োগ হবে, কারণ এটাতে দুটো পদ, আপনার তো পূর্ণবর্গ করতে 3টে পদ লাগে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2a মাইনাস b স্কয়ার। এই জন্য কোনটা যোগ বিয়োগ করতে হয়, এই জন্য তখন ওটাকে আবার এটা সূত্র ভাবলে ওটা আবার কি করব আমরা b স্কয়ার বানাবো, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হয়ে যাবে। তাহলে আবার বলছি দেখেন এখানে a স্কয়ার, এখানে কত হচ্ছে প্লাস 2, এখানে হোল স্কয়ার, তাহলে এখানে কি আসবে, এখানে প্লাস কত হচ্ছে 2ab, দেখছেন 2ab, তাহলে এই 2ab মানে 4 স্কয়ার, 4 স্কয়ার বেশি লিখছেন, তাহলে এখানে 4 স্কয়ার আপনাকে দিয়ে এই, তাহলে এটা হচ্ছে সূত্র পরে, তাহলে কত a স্কয়ার প্লাস হচ্ছে কত 2, বুঝতে পারছেন, এখানে হোল স্কয়ার, এখানে মাইনাস 2a, এখানে কত হচ্ছে, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার মানে কত a প্লাস b, আর কত হচ্ছে a মাইনাস b, ওকে। এটা তাহলে এটা সাদা লিখলে a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আবার কত a স্কয়ার মাইনাস 2a প্লাস 2, দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং, ওকে। একটা প্লাস একটা মাইনাস, ওকে। তো এটা এই ম্যাথ আর হচ্ছে এই ম্যাথটা সেম ম্যাথ, দেখেন একইভাবে করতেছি, দেখেন এখানে 4x স্কয়ার তো 2x স্কয়ার এরকম দিব, এর উপর হোল স্কয়ার, আর এখানে কত প্লাস 1 হোল স্কয়ার, দেখেন একইভাবে করতেছি। এটা কি হচ্ছে a স্কয়ার মিলে গেছে b স্কয়ার মিলে গেছে, এখন প্লাস 2ab, আর এখানে এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, বাট এটা কি মিলছে, এটা মিলে না, এটা কি কত 4x স্কয়ার এখানে বাদ দিতে হবে। তাহলে দেখেন সূত্র হচ্ছে আপনার এটার সাথে এটা, তাহলে কি হচ্ছে 2x স্কয়ার প্লাস 1 এখানে হোল স্কয়ার, ওকে, 2x স্কয়ার প্লাস 1 এখানে হোল স্কয়ার, আর এখানে কত 4 স্কয়ার 2 এখানে কত হোল স্কয়ার, তাহলে কত 2x স্কয়ার প্লাস 1 এখানে 2x স্কয়ার প্লাস 1 এখানে a প্লাস b হোল স্কয়ার, এটা আমরা কি দেবো, a ধরবো, আর এখানে অতিরিক্ত যে এখানে 4x ছিল 4x স্কয়ার, তাহলে 2a হোল 4a ছিল, সরি x ছিল তো 2x হোল স্কয়ার দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 2a, এটা কিন্তু a প্লাস b, আবার কত a, এটা কিন্তু a কিন্তু, হ্যাঁ, আবার কত মাইনাস b, দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং, ঘুরে তাহলে এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কি একই জিনিস না, ইভেন আপনার এগুলো ম্যাথও সেম, এগুলো ম্যাথও কি হবে, সেম হবে, বুঝতে পারছেন। বলছে এত একটু উৎপাদক এত হলে অপর উৎপাদক কত, তাহলে x পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 সমান কত, এটা a স্কয়ার ধরেন, হ্যাঁ, আর এখানে কত b স্কয়ার ধরেন, এটা কি হচ্ছে এখানে b স্কয়ার ধরেন, a স্কয়ার b স্কয়ার, এখানে সূত্র, এখানে কি হবে 2a, এখানে কত হচ্ছে b, তাহলে এটার সাথে এটা মিললো, বাট এবার কিন্তু 2x স্কয়ার হয়েছে, 2x স্কয়ার কিন্তু এখানে মিলছে একটা, হ্যাঁ, তাহলে একটা যদি দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আরেকটা থাকে, সেটা আমাকে যেহেতু আমাকে এখানে সরি এখানে তো বেশি ছিল প্লাস, এটা বেশি লিখছি, এই জন্য একটা বিয়োগ করে দিতে হবে, বুঝতে পেরেছেন। তাহলে এই পার্টটা কি হচ্ছে, সূত্র পার্ট x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে কত x স্কয়ার, তো x মানে b স্কয়ার মানে কত
এ প্লাস বি এ প্লাস হচ্ছে এক্স আবার কত এ মাইনাস বি প্লাস এক্স আর কি এরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে দেখবেন। আবার বলছি যে এখানে এটা এটা এটাকে কি করবেন, এটাকে স্কোয়ার এটাকে বি স্কোয়ার বানাবেন প্লাস 2a অটোমেটিক। তাহলে এই জিনিসটা বেশি লিখছেন, তাহলে এখানে এক্স স্কোয়ার আপনার একটা স্কোয়ার বাদ দিতে হবে। আর এই সূত্রটা কত হচ্ছে বর্গের সূত্র করে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে কত স্কোয়ার মাইনাস মানে কত এ প্লাস বি আর কত হচ্ছে এ মাইনাস কত হচ্ছে, কত সহজ দেখছেন। তো এটাকে আপনি সাজালেন, এক্সট্রা আগে লিখলেন, মনটা পড়া লিখলেন, সাজাই লিখলেন, দ্যাটস ইট। তো এই ধরনের ম্যাথ আরো অনেক আছে, বাট আমরা একটা ট্রিক শিখবো এখন। নাও উইল অ্যাপ্লাই দ্য মেইন ট্রিক্স। ওকে, ট্রিক্সটা হচ্ছে ট্রিকটা হচ্ছে এই যে a পাওয়ার 4 আছে না, এটাকে জাস্ট আপনি রুট করবেন। এটাকে জাস্ট আপনি রুট করলে কি হচ্ছে, এখানে স্কোয়ার হয়, এখানে 2 হয়, তখন বুঝবেন যে এটাই হচ্ছে স্কোয়ার। বুঝতে পারছেন, এখানে স্কোয়ার প্লাস 2 হচ্ছে স্কোয়ার। ওকে, আর যেহেতু এই স্কোয়ার নিয়ে আসছে যে আপনার এখানে কিছু অতিরিক্ত লেখা ছিল, সেইটা হচ্ছে আপনার কি হবে, এখানে 2a হোল স্কোয়ার 2a হবে, মানে এটা এরকম 2a এখানে কত হোল স্কোয়ার। বুঝতে পারছেন, এই জন্য এ স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি এ মাইনাস বি, এই জন্য লিখতাম এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে আমার টার্গেটটা কি, শুধু এটা কি হবে, এখানে রুট করবেন, এটা রুট করবেন, তাহলে এখানে স্কোয়ার হলো, এখানে 2 হলো, এটাই হবে এ স্কোয়ার। বুঝতে পারছেন, মানে স্কোয়ার প্লাস 2 এই মানটাই হবে হচ্ছে স্কোয়ার। বুঝতে পারছেন, স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি এরকম। তাহলে এখানে আমার টার্গেটটা স্কোয়ার প্লাস 2 যদি আমার এ হয়, তাহলে চলে আসেন এখানে দেখেন স্কোয়ার প্লাস 2 যদি এ হয়, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস, তাহলে আবার এই নাই আবার প্লাস 2 নাই, তো বাদ এটা। এখন দেখেন এ প্লাস বি মানে এই যে এটা এবং এটা কি হচ্ছে, মানে এখান থেকে মানে এই যে দেখেন এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এটা স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি মানে এটা এ, আর বি যদি প্লাস 2 হয় তাহলে এখানে কি মাইনাস 2 বি হবে। দেখেন এটাও ঠিক আছে, তাহলে আনসার কত খ। আবার দেখেন স্কোয়ার প্লাস 2 এটা এ ধরলাম, স্কোয়ার মাইনাস 2 এটা এ হয় না, তাই না, বাদ এটা। স্কোয়ার মাইনাস 2 তে হয়, স্কোয়ার প্লাস 2 তো আর এ হবে না, এটা বাদ। একই জিনিসের ভিতরে আমাকে দুইটা থাকবে না, মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। দেখছেন ট্রিকটা কি দেখছেন, তাহলে ট্রিকটা আবার বলে দিচ্ছি। এটা রুট করলে এখানে স্কোয়ার হবে, রুট করলে এখানে 2 হবে, তাহলে এ হবে কত স্কোয়ার প্লাস 2, তাহলে স্কোয়ার প্লাস 2, তাহলে প্লাস 2 হচ্ছে স্কোয়ার প্লাস 2 মানে এ প্লাস বি, আবার কত এ হচ্ছে না, বাদ এটা, আবার এটা ঠিক আছে, প্লাস 2a মাইনাস 2a, এটা দেখেন এটা ঠিক নেই, আবার দেখেন এগুলো তো আরো ঠিক নেই, দ্যাটস দ্য ওয়ে। তাহলে এখানে দেখেন একই কথা, এখানে কি করব, রুট নিব, রুট নিলে কত 4x অথবা 2x স্কোয়ার হবে, তাই না, আর এখানে কত প্লাস 1। তো এটা আসলে এটাই হবে এ, এটা কি হবে এ হবে, এটাই হবে এ, তো এ প্লাস বি, তাই না, এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 1, গ্রেট, 2x স্কোয়ার প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 1, তাই তো, এটা হলো 2x স্কোয়ার প্লাস 1, এটা হলো। তাহলে এটা তাহলে 2x স্কোয়ার কি মাইনাস 1 হবে না, বাদ, এটা বাদ। ওই যে বললাম না যে আপনার ইকুয়েশনে এটাই হবে আপনার এ, 2x প্লাস এটাই হবে এ, 2x স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে এ, 2x স্কোয়ার মানে এটা হচ্ছে এখানে বি ওটা আলাদা হয় না, 2x স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে এ, তো 2x স্কোয়ার প্লাস 1 এটা তো এ হবে, তো মাইনাস 1 কেন হবে, বাদ। এখানে 2x স্কোয়ার এখানে মাইনাস না হবে না, প্লাস 1 হবে, 2x স্কোয়ার প্লাস 1 এটা এ, 2x স্কোয়ার মাইনাস প্লাস 1 এটা ঠিক। এখন এখানে একটা প্লাস 2x একটা মাইনাস 2x, তাহলে আনসার হচ্ছে গ। বুঝতে পারছেন, তাহলে দেখেন এটা আবার বলেছি, এটা এ বর্গ করলে স্কোয়ার হয়, এ বর্গ 2 হয়, তাহলে এটা হবে এ। তাহলে দেখেন স্কোয়ার প্লাস 2 এটা এ, আর স্কোয়ার প্লাস 2 এটা এ, তাহলে এ প্লাস বি, এটা প্লাস বি এটা মাইনাস বি, বুঝছেন, এ আর কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, আবার এটা কত হচ্ছে, এখানে 2x স্কোয়ার হবে, এখানে প্লাস হবে, এটা হবে 2x প্লাস 1, 2x প্লাস 1, এখানে 2x প্লাস 1 নাই, বাদ, 2x প্লাস মাইনাস 1 বাদ, এটা 2x প্লাস 1, 2x প্লাস 1 আছে, একটা প্লাস একটা মাইনাস। ওকে, এই তো আনসার। এটা 5 সেকেন্ডে হয়, 5 সেকেন্ডে। এটা দেখেন এটা কি হচ্ছে যে এর একটি উৎপাদক কি হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1, যেহেতু এখানে
এই যে এখানে এক্স স্কোয়ার, এটা কত এক্স স্কোয়ার হবে, আর এখানে 1 স্কোয়ার মানে প্লাস কত 1, এটা হবে এ। তাহলে দেখেন এটা কিন্তু এ, এটা কিন্তু এ, তাহলে এ প্লাস বি একটা, তাহলে আবার কি হবে এ মাইনাস বি একটা হবে, বুঝতে পারছেন? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এখানে আছে। আশা করছি এটাও বুঝতে পেরেছেন, আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এখানে দেখেন এটা 44 বিসিএস আসছে, দেখেন একই কথা, এটা তো বারবার এটা মানে কি এ পাওয়ার পর এটা স্কোয়ার হবে, এটা কত বি মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে। আর এখানে কত এ স্কোয়ার বি স্কোয়ার আছে না, ওই যে এটার মতো আর কি, এটার মতো, যেখানে কি ছিল এখানে ছিল এরকম এ স্কোয়ার লিখছিলাম, এখানে 1 স্কোয়ার লিখছিলাম, মনে আছে? আর এখানে 2ab ছিল, হ্যাঁ। তো এটা কিন্তু এখানে হচ্ছে একটা, এটা দুইটা, তাহলে একটা কমে যাবে, তাহলে এটা সূত্র পড়ে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এখানে হোল স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এক্স মানে বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সিমিলারলি এটা আপনার কি হবে, তাহলে এখানে এ স্কোয়ার, এখানে কত বি স্কোয়ার, হ্যাঁ বুঝতে পারছেন? অথবা এবার চিন্তা করেন এ স্কোয়ার এখানে কত হচ্ছে বি স্কোয়ার এখানে, তাহলে প্লাস 2 এখানে এ এখানে, দেখছেন? তাহলে এটা 2 স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার, তাহলে একটা কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পার্টটা হচ্ছে আমার সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস হচ্ছে কত বি স্কোয়ার সূত্র পড়ে, আর এখানে কত এ বি এখানে হোল স্কোয়ার। তার মানে কি এ, তাহলে কি এ প্লাস বি, তাই না? আবার কত এ মাইনাস বি, এরকম। ও এটা হচ্ছে রিটার্ন ফর্মে, বাট এটাও আগের মতোই আর কি, যে এখানে দেখেন এখানে এটা থাকলে আপনি শিওর থাকেন যে এটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে এ প্লাস বি একটা, তাহলে এ যেহেতু এভাবে লিখছে সাজায় একটা মাইনাস বি হবে, বুঝতে পারছেন? আর কি ক্লিয়ার, মাইনাস বি। তাহলে দেখেন সেম, তাহলে এটা সব সেম ছিল। আর এটা নর্মাল আর কি গতানুগতিক ম্যাথ, দেখেন এখানে গতানুগতিক, তাহলে এখানে এক্স স্কোয়ার দিবেন -1 মাইনাস এখানে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস 2y, হ্যাঁ। তো দেখেন এখানে এক্স, এখানে যদি আপনি কমন নেন, ধরেন এখানে মাইনাস কমন নিল 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2y, হ্যাঁ। এটা আবার দেখেন এক্স স্কোয়ার, এখানে কত ওয়াই, ভালো করে ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস কত হচ্ছে বি স্কোয়ার, বুঝতে পারছেন? আর কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এখানে হোল স্কোয়ার। তো দেখেন এখানে এ প্লাস বি, ওকে। আবার কত এ মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস গুণ করলে কত ওয়াই মাইনাস 1। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, আনসার ইজ কত সি, মানে গ। এরপরে দেখেন এটা সূত্র আর কি, সূত্রের তো এখানে বলা আছে, এখানে বলা আছে এখানে এ কিউব বলবেন প্লাস কত 1/2 এখানে হোল কিউব বলবেন, তার মানে কি এ প্লাস বি এখানে কত এ কিউব এটা, তাই তো এ প্লাস, সরি এটা তো কিউব না, এটা উৎপাদক সূত্র। তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এ বি প্লাস বি স্কোয়ার, কত হচ্ছে এ প্লাস এখানে কত আবার এখানে কত স্কোয়ার মাইনাস এ বাই 2 কত 1/4। দেখেন বলতে এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাই না? ওই যে কিছুক্ষণ আগে বললাম, এই লজিকে আসি। ধরেন এই যে এটা, তো এটা মনে করেন হচ্ছে এটা একটু সমীকরণ, এটাকে কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করে মিল টার্ম করা যায়, এটা ফাংশন ধরলাম। ফাংশন যদি ধরি এখানে এখানে এই যে এর মান এমন একটা সংখ্যা ধরবেন +1 -1 +2 -2 ধরবেন, যদি 0 হয়, তো 0 হয়েছে, এর মান যদি -1 0 হয়, তাহলে a+1 হচ্ছে রাশিটির উৎপাদক, উৎপাদক। তার মানে হচ্ছে এই a কিউব মাইনাস -21 a -20, এটাকে আপনাকে a+1 দিয়ে কি হবে, এটা কাটাকাটি যাবে, ভাগ যাবে। ধরেন 6 এর উৎপাদক কি 2 না, বলেন 2 দা ভাগ যায়, 3 না 3 দা ভাগ যায়, বুঝতে পারছেন? এগুলো তো এটাকে ভাগ যাবে, এটাকে কি হচ্ছে ভাগ যাবে। তো এখন ধরেন এগুলো আপনি কিছু জানেন না, ধরেন a কিউব -21 a -20, এটা হচ্ছে a+1 এর, এটার উৎপাদক এটা a+1, তো a+1 দিয়ে ভাগ যায়। যদি একটা এই রাশিটার উৎপাদক যদি a+1 হয়, তাহলে এখান থেকে তখন a+1 = 0 মনে করবেন। তাহলে এখান থেকে কি এই যে এর মান কত -1 না, যে দেখেন এর মান -1 বসালে এটা 0 হবে, -1 বসালে কি হবে 0 হবে, 0 হবে মানে কি ভাগশেষ থাকবে না,
তো যাই হোক, এখানে এখানে এক্স প্লাস থ্রি আবার কত এক্স মাইনাস থ্রি, এটাকে কি করতে পড়ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করতে পড়ছে। তো আমরা কি এতই মানে ইম্যাচিউর যে আমাকে একটা জব পরীক্ষায় আমাকে এটা ভাগ করতে বলছে, এই ভাগটা আমরা করে মানে ফাইন্ড আউট করবো যে এর আনসার এটা হবে। অবশ্যই এটা ট্রিক্স আছে, ট্রিক্সটা এটাই, যেহেতু বলছে এটাকে এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ করা থাকবে। ভাইয়া এটা যদি ভাগ যাই তাহলে তো এটা উৎপাদক হবে। যদি ভাগ যায়, যদি আমি ভাগ করলে ভাগশেষ কত, আমি ধরলাম এটা ভাগ যায়, এটা দিয়ে ভাগ যায়, মানে উৎপাদক হলে কি মানে ভাগ, ধরো এখানে এটা মনে করেন হচ্ছে এটা একটু সমীকরণ, এটাকে কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করে মিল টার্ম করা যায়। এটা ফাংশন ধরলাম, ফাংশন যদি ধরি এখানে এই যে এর মান এমন একটা সংখ্যা ধরবেন, +1 -1 +2 -2 ধরবেন, যদি জিরো হয়, তো জিরো হয়েছে, এর মান যদি -1 জিরো হয় তাহলে a+1 হচ্ছে রাশিটির উৎপাদক, উৎপাদক। আমি a কিউব মাইনাস -21 a -20, এটাকে আপনাকে a+1 না বলেন, দুইটা ভাগ যায়, তিনটা ভাগ যায়, বুঝতে পারছেন এগুলো। তো এটাকে ভাগ যাবে, এটাকে কি হচ্ছে ভাগ যাবে। তো এখন ধরেন এগুলো আপনি কিছু জানেন না, ধরেন a কিউব -21 a -20, এটা হচ্ছে a+1 এর, এটার উৎপাদক এটা a+1, তো a+1 দিয়ে ভাগ যায়। যদি একটা এই রাশিটার উৎপাদক যদি a+1 হয় তাহলে এখান থেকে তখন a+1 = 0 মনে করবেন। তাহলে এখান থেকে কি এই যে এর মান কত -1 না, যে দেখেন এর মান -1 বসালে এটা 0 হবে, -1 বসালে কি হবে 0 হবে, 0 হবে মানে কি ভাগশেষ থাকবে না। তো যাই হোক, এখানে এক্স প্লাস থ্রি আবার কত এক্স মাইনাস থ্রি, এটাকে কি করতে পড়ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করতে পড়ছে। তো আমরা কি এতই মানে ইম্যাচিউর যে আমাকে একটা জব পরীক্ষায় আমাকে এটা ভাগ করতে বলছে, এই ভাগটা আমরা করে মানে ফাইন্ড আউট করবো যে এর আনসার এটা হবে। অবশ্যই এটা ট্রিক্স আছে, ট্রিক্সটা এটাই, যেহেতু বলছে এটাকে এটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ করা থাকবে। ভাইয়া এটা যদি ভাগ যাই তাহলে তো এটা উৎপাদক হবে। যদি ভাগ যায়, যদি আমি ভাগ করলে ভাগশেষ কত, আমি ধরলাম এটা ভাগ যায়, এটা দিয়ে ভাগ যায়, মানে উৎপাদক হলে কি মানে ভাগ, ধরো এখানে a কিউব -21 এ -20, এটা যদি a+1 দিয়ে ভাগ যায়, a+1 দিয়ে ভাগ যায় তাহলে কাটাকাটি যায়, মানে কোনো ভাগশেষ থাকে না। তার মানে কি a+1 উৎপাদক মানে কি a+1 = 0, এর মান কত হচ্ছে -1 বসলে 0 হয়েছে। তাহলে এখন বলেন এটা যদি আপনি এটাকে ভাগ যায়, ধরলাম এটা উৎপাদক, ধরলাম আমি ফর দ্য টাইম বিং, মানে কিছুক্ষণের জন্য ধরলাম এটা যদি উৎপাদক হয়, তাহলে x স্কয়ার - 6 = 0 লিখবেন, ও যে a+1 = 0, তাহলে x স্কয়ার = কত 6, তাহলে x = কত হবে √6। তাহলে এই x এর মান √6 বসালে আপনার কি হবে 0 হওয়ার কথা, হ্যাঁ, যদি উৎপাদক হয়। তো বসান, এখানে x এর মান কত √6 + 3, আবার x এর মান কত √6 - 3, তাহলে এটা a + b মানে b মানে কত a স্কয়ার মাইনাস হচ্ছে কত b স্কয়ার, তার মানে কি √6 মানে কত, √ স্কয়ার মানে কত 6, এখানে কত 9, তার মানে কত -3 না, তাহলে এটার ভাগশেষ কত -3।
যদি এখানে 0 হতো তখন বলতাম যে এটা উৎপাদক, বাট আমাকে এটা চালাকি করছে, যেখানে ধরলাম এটাই হচ্ছে মানে ভাগ দেয়, মানে ফাইনালি ভাগ যায়, ভাগশেষ থাকে না। ভাগ করলে এটা উৎপাদক হবে। উৎপাদক মানে কত, এক্স এর মান কত, √6। তাহলে ওই যে যদি a+1 যদি উৎপাদক হয়, তার মানে a+1 সমান 0, তো a সমান -1 বসালে 0 হবে। -1 বসালাম, 0 হয়নি, তার মানে এটা ভাগশেষ। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। এরপরে দেখেন এখানে এতকে এত ভাগ করলে কত হবে, একই কথা। x+2 আমি কি করলাম, x+2 আমি ধরলাম উৎপাদক, তাহলে x - 2 = 0, তাহলে x এর মান কত 2। এখানে 2 বসালে কত হবে, 2 কিউব মানে কত 8, একবার হবে। 2 স্কয়ার মানে কত 4, সমান কত 4 হবে। দেখেন 2 কিউব মানে কত 8, আর x স্কয়ার মানে কত হচ্ছে 2 স্কয়ার 4, তাহলে 4 হবে। আনসার ইজ কত 4। এই যে যেহেতু ভাগশেষ 0 হয় নাই, তার মানে উৎপাদক নম্বর 4 হয়। এইভাবে বের করতে হবে। কি এটা তো ভুল। x এর মান কত হচ্ছে, x এর মান হবে কত 2, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 2 স্কয়ার মানে কত 4, সমান কত 4, আনসার ইজ কত 4। তো ভুল করছে এটা, এখানে আনসার কত হবে এটা ভালো করে বুঝে নিন। আনসার এখানে কত 4 হবে। ওকে, মনে রাখবেন 4 হবে। এরপরে দেখেন এখানে এতকে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে দেখেন x এটা ভাগ করে, তাহলে x+3 সমান কত 0, তাহলে x এর মান কত হচ্ছে -3 না, বলেন এটা কতবার আর বলবো বলেন। x+3 উৎপাদক মানে কি, x এর মান -3 বসালে 0 হবে। x এর মান -3 বসান, তো -3 এখানে কত হোল পাওয়ার 4 +2, -3 এখানে কত কিউব +3, -3 এখানে কত হচ্ছে স্কয়ার +4, এখানে কত -3, এখানে কত হচ্ছে +5। তাহলে দেখেন -3 পাওয়ার কত, যেহেতু -3 পাওয়ার 4, তার মানে কত +81। হ্যাঁ, এখানে মাইনাস মানে 3 = 27, মানে কত মাইনাস থাকবে 54 হবে। আর এখানে দেখেন এখানে কত -3 স্কয়ার মানে 9 আর কত হচ্ছে কত 3 নং 27। হ্যাঁ, 27, এখানে মাইনাস কত 12, প্লাস কত হচ্ছে 5। তাহলে এখানে দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস। তো দেখেন এখানে 5 আর 7 কত হয় 12, 12 আর 1 কত 13, আর এখানে দেখেন 1 আর কত, এখানে কত 9, তাই তো 9, সরি 1, এখানে কত হচ্ছে যোগ করছে আগে, এখানে কত 2 আর 8 কত 10, তাই তো 10 আর 1 13, 113। মানে এখানে এই যে এটা আগে যোগ করে, এখানে এটা আগে যোগ করে, 5 7 কত 12 আর 1 কত 13, তাহলে 3 হাত থেকে 1, এই তার মানে কত, এখানে কত 2 আর 3, 3 আর 11, আর এটা কত হবে 66, এই 54 আর হচ্ছে 12 যোগ 6, তার মানে কত হচ্ছে 47। আনসার ইজ 47। আনসার ইজ 47। সহজ, তাহলে বিসিএস আসছিল এটা। আচ্ছা, তো এখানে দেখেন এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তো এখন যদি বলি এটা, হ্যাঁ, এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, তো এটার সাথে কত যোগ করলে, ধরেন আমি ধরলাম x - 3 x - 2, এর সাথে ধরেন কথার কথা ধরেন এখানে ধরো y যোগ করলে যোগফল কত 1/2 - x হবে, কথার কথা, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কত 1/2 - x হবে। ধরেন আমি ধরলাম ধরে y যোগ করবো, তাহলে এরকম লিখবেন না। আমি যদি বলি যে 10 এর সাথে কত যোগ করলে 12 হবে, 2 যোগ করলে 12 হবে, এটা 12 হবে। তাহলে এখানে প্রথম কথা 5 এর সাথে ধরেন x যোগ করলে কত যোগ করলে কত হবে 12 হবে, তাহলে x সমান কত 12 মাইনাস কত 5 দিয়ে করে। তো আমি ডিরেক্ট ধরলাম যে এখানে কি হচ্ছে, এখানে এত সাথে কত যোগ করলে এত হবে, y যোগ করলে, তো y সমান কত হচ্ছে এই y প্লাস একই কথা a মাইনাস b না বলেন। তো আপনি যখন এখানে যেকোনো একটা সেম করতে হবে, 2 - x x - 2 যেকোনো একটা সেম করতে হবে। আপনি যখন এখানে 2 - x করবেন তখন এখানে মাইনাস দিবেন না, এই মাইনাস আর এই মাইনাস গুণগুলো প্লাস হয়ে যাবে। এই জিনিসটা অন্তত আপনারা বুঝবেন। হ্যাঁ, এত গ্যাপ নিয়েন না, বুঝতে পারছেন? এই পর্যায়ে আসে এত গ্যাপ নিয়েন না। তাহলে 2 - x 2 - x লসাগু 2 - x, এখানে 1 হবে, আর এখানে কত x - 3 হবে, সমান সমান। এখানে x থাকলো, এখানে কত 1 আর -3, তার মানে কত -2 না বলে, আর এখানে 2 - x। এই তো এখন এটা একটা কাটাকাটি যাবে, শুধু কি মানে a - b b - c এরকম আর কি। তাহলে এখানে 2 - x তো এখানে x - 2, তার মানে একটা কাজ করেন, এখানে 2 - x করেন, হ্যাঁ, আর এখানে 2 - x তো আছে, তাহলে এটা কাটাকাটি যায়, সমস্যা কত -1। তার মানে এখানে y এর মান -1 বসালে x - 3 x - 2 এর সাথে কত যোগ করলে, তার মানে কি -1 যোগ করলে, -1 যোগ করলে আপনি কি করবেন 1/2 - x হবে। এটা হচ্ছে আপনার বেসিক আর কি। ধরি y যোগ করলে, তাহলে অতএব x - 3 এখানে y এর এই আর কি। এই হচ্ছে আমাদের মেইন কথা। তো আবার দেখেন এখানে যদি আপনি বলতেন যে অপশনে -1 তো আছে, আপনি দেখেন x - 3 x - 2 এর সাথে যদি -1 যদি যোগ করতাম, তার ব্যাপারটা এরকম হতো। অপশন দেখেন
অপশন। তাহলে কত হচ্ছে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস থ্রি, এখানে কত মাইনাস এক্স মাইনাস টু মানে কত, এখানে এখানে কত যোগ করা আর কি। হ্যাঁ, তো এখানে কত এক্স মাইনাস টু মানে এখানে কত মাইনাস ওয়ান যোগ করা মানে মাইনাস ওয়ান ডিরেক্ট লেখা আর কি, একই কথা। তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান যোগ করা মানে কি মাইনাস থাকবে লেখেন। তাহলে এখানে মাইনাস, এখানে কত হচ্ছে এটার সাথে এটা ভাগ করলে ওয়ান হয়, যা আছে তাই। এখানে কিন্তু এক্স মাইনাস টু দিয়ে গুণ হবে, তাই মাইনাস তো আছে, তাহলে এক্স এখানে প্লাস টু হবে, তাই না বলেন। তাহলে এখানে দেখেন এখানে এই এক্স কেটে যাচ্ছে, তাই তো, এক্স কেটে যাচ্ছে। আর এখানে মাইনাস থ্রি আর কত হচ্ছে টু, তাই না। তাহলে কত মাইনাস থ্রি আর টু, এখানে কত হচ্ছে টু। তো এখানে আপনার এখানে মাইনাস ওয়ান আর এখানে কত এক্স মাইনাস টু। তো ওখানে টু মাইনাস এক্স আছে না, মাইনাস ওয়ান, এখানে কত, এখানে মাইনাস কমন দিয়ে টু মাইনাস এক্স লিখতে হবে, আর এটা কেটে যায় ওয়ান বাই টু মাইনাস এক্স, যেভাবে করে আর কি। আচ্ছা, এটা কিভাবে এটা করছি আর কি। দেখেন বলা আছে যে এখানে বলা আছে পি স্কোয়ার প্লাস 7p প্লাস সি, যদি পি মাইনাস 5 নিচে বিয়োজ্য হয় তবে সি এর মান কত হবে, সি এর মান কত হবে। তো এখন বলেন এখানে পি স্কোয়ার প্লাস, এখানে বলছে পি স্কোয়ার, এখানে বলছে পি স্কোয়ার প্লাস 7p, হ্যাঁ, পি স্কোয়ার প্লাস 7p প্লাস সি যদি পি মাইনাস 5 নিচে বিয়োজ্য হয় তবে সি এর মান। তাহলে এটাকে যদি এত দ্বারা ভাগ যায়, বলেন তো, এতক্ষণ তো অভিনয় করছি যে এত দ্বারা ভাগ গেলে ভাগশেষ কত হবে। যদি ভাগে তো যেত তাহলে কি ওটা উপপাদ্য হতো, উৎপাদক হতো, তাই একই কথা, উৎপাদক হতো। কিন্তু এটাকে বলে দিতে নিচে বিয়োজ্য, তার মানে কি এটা তো উৎপাদক। তো পি মাইনাস 5 যদি এটাকে ভাগ করে, মানে পি মাইনাস 5 তে ভাগ করে, তার মানে কি পি এর মান কত, পি মাইনাস 5 সমান 0, তার পি এর মান 5 বসালে কি 0 হবে না, তাহলে পি এর মান 5 বসালে 0 হবে। তারপর আমি লিখে দিচ্ছি, যেহেতু মানে বুঝে দিই আপনাদের, যেহেতু পি মাইনাস 5 উৎপাদক মানে ভাগ যায়, ভাগ মানে উৎপাদক, সুতরাং পি মাইনাস 5 সমান 0 বা পি সমান 5, এত বসালে কি হবে, রাশিটি কি হবে, শূন্য হবে। বুঝতে পারছেন, রাশিটি কি হবে, শূন্য হবে, এই রাশিটা শূন্য হবে। তো এটা হচ্ছে আমাদের লজিক আর কি। যেহেতু পি মাইনাস 5 উৎপাদক, সুতরাং পি মাইনাস 5, তাহলে যেহেতু পি মাইনাস 5 উৎপাদক, সুতরাং এই যে মাইনাস 5 এখানে কত হোল স্কোয়ার প্লাস 7 এখানে কত মাইনাস 5 এটা প্লাস সমান 0 হবে, এই তো। তাহলে মাইনাস 5 স্কোয়ার মানে কত 25, আর এখানে কত হচ্ছে 5 7 কত 35, তাই না, এর মাইনাস 5, হ্যাঁ, তাই এখানে প্লাস 5 আর কি। তাহলে এখানে কত 25, এখানে সমান প্লাস কত সি সমান কত 0। তাহলে পি মাইনাস 5 যদি উৎপাদক হয়, তাহলে যেহেতু পি মাইনাস 5 উৎপাদক, সুতরাং তাহলে পি এর মান 5 বসালে এটা কি হবে, এটা পি মাইনাস 5 আর কি, হ্যাঁ, পি মাইনাস 5 উৎপাদক, সুতরাং পি এর মান প্লাস 5 বসালে এটা শূন্য হবে। তো প্লাস 5 হোল স্কোয়ার, এখানে 7, এই এর মানে প্লাস 5 এরকম। তাহলে এখানে দেখেন 60 প্লাস সি সমান কত 0, সি সমান কত মাইনাস 60, অর্থাৎ সি এর মান মাইনাস 60 হবে, অপশন ক। ওকে, এই হচ্ছে আমাদের অপশন ক হবে আমাদের আনসার, এই আর কি। এখানে বলা আছে দেখেন এত এর লসাগু কত। তো এত লসাগু বলতে কি বোঝাচ্ছে, এত লসাগু, তো এত লসাগু বলতে কি বোঝাচ্ছে, এটা প্রথম রাশি, তাই না। তো দেখেন এটা প্রথম রাশি কি হচ্ছে, এখানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর মানে কত এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একবারে লিখলাম। আবার দ্বিতীয় রাশি দেখেন, দ্বিতীয় রাশি কি হচ্ছে, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব লেখা, তাই নাকি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা একবার লিখবেন, সূত্র তো। এরপরে দেখেন তৃতীয় রাশি কি হচ্ছে, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এরকম ম্যাথ করে আসছে। কিন্তু কি করতে হয়, এই যে এটা বর্গ, এটা কত হচ্ছে এই বর্গ, তাহলে স্কোয়ার বি স্কোয়ার হলো,
এখন কি করতে হবে, প্লাস 2ab লিখবেন, 2ab, কিন্তু এখানে 2x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তাহলে একটা x স্কোয়ার বেশি লিখছি, কম বেশি লিখছি, x স্কোয়ার বিয়োগ করে দিলাম, তাহলে এটা আবার কি সূত্র বললো, x স্কোয়ার প্লাস 1 লিখছি, এটা কিন্তু করে দিচ্ছি, কিন্তু a স্কোয়ার মানে b স্কোয়ার মানে কত, a প্লাস b প্লাস b, তাহলে a প্লাস b আবার কত, এই যে a মাইনাস b, বুঝতে পারছেন এই আর কি, তাহলে এটা হচ্ছে a প্লাস b a মাইনাস b। তো দেখেন হয়ে গেল। এখন বলছে যে এখানে লসাগু কত, তো লসাগু, হ্যাঁ লসাগু মানে সব নিতে হয়। তো দেখেন এখানে x মাইনাস 1 আছে, x মাইনাস 1 নেন, আবার কত এখানে x স্কোয়ার প্লাস x প্লাস কত 1 আছে নেন, আবার এটা কি আছে, এখানে কত x প্লাস 1 দেন, এখানে যেহেতু লেখেন নাই সবই লিখতে হবে, সব কমন আনকমন সবই লিখতে হয়। আর এখানে কত x স্কোয়ার মাইনাস x প্লাস হচ্ছে 1, এই তাহলে এটা কি x স্কোয়ার প্লাস 1 প্লাস x একবার লিখছি, x স্কোয়ার প্লাস 1 মাইনাস x একবার লিখলাম, আর লেখার দরকার নেই। তাহলে এটা কি করবেন এখন, এটা সমান সমান, এটা সমান সমান, দেখেন এটা সমান সমান কি হচ্ছে, এখানে দেখেন a মাইনাস b স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার, তার মানে কত এখানে a কিউব মাইনাস b কিউব না বলেন, আবার কত a প্লাস b স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার, ওইভাবে যেভাবে এইভাবে উল্টা, তাহলে a কিউব প্লাস b কিউব। তো এখন বলেন a প্লাস, দেখেন এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না, দেখেন এটা a মাইনাস b a প্লাস b অথবা a প্লাস b ইন্টু, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার না, সমান 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 কত হচ্ছে এই লাইনটা, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে কত b স্কোয়ার, তাহলে পাওয়ার পর গুণ হয়ে যায় 3 এবং 2 গুণ করলে 6 হয়, আর 1 এর উপর তো কোনো কিছুই হয়, এটাই আনসার, বুঝতে পারছেন, এখান থেকে ওই লাইন। তো এইটা হচ্ছে, কিন্তু এটা সবাই মুখস্থ, এটা যে ধরনের কোশ্চিনে x পাওয়ার 6 মাইনাস 1 হয়, x পাওয়ার 6 মাইনাস 1 হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনারা আগে থেকেই এটা বুঝে নেবেন। হ্যাঁ, ইজ ইট ওকে? দেখেন এটাকে প্রথম রাশি, দেখেন প্রথম রাশি 4x স্কোয়ার মানে 16, সবসময় উৎপাদক সবসময় কমন নেবেন, আগে কমন নেবেন। হ্যাঁ 4, এটা কত হচ্ছে 4, তাহলে a স্কোয়ার মাইনাস কত হচ্ছে b স্কোয়ার, দেখেন 4, এখানে কত, এখানে হচ্ছে স্কোয়ার মানে a প্লাস b একটা, a মাইনাস b একটা, দেখেছেন এই। আর এখানে দেখেন দ্বিতীয় রাশি দেখেন দ্বিতীয় রাশি কি হচ্ছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস কত 24, এখানে আপনি 6 কমন নেন, x স্কোয়ার প্লাস 24 প্লাস কত হচ্ছে 6 কমন নিচ্ছেন, হ্যাঁ x স্কোয়ার প্লাস কত হবে, x স্কোয়ার প্লাস 6 কমন নিলে এখানে কত 4 6 24 4x, এখানে কত 4 হবে। এটা তো আপনি জানেন, এটা মিল টার্ম করলে হয় অথবা এরকম করলে হয়, দেখেন a স্কোয়ার প্লাস এখানে কত 4 মানে কি b স্কোয়ার না বলেন, a স্কোয়ার 2ab, দেখছেন এটা মিলে গেছে, তার মানে 6x প্লাস 2 এখানে হোল স্কোয়ার। এখন কি গসাগু যাচ্ছে না, তো গসাগু মানে কত, অতএব গসাগু, হ্যাঁ গসাগু মানে কত জানেন, গসাগু মানে কি, এখানে 4 এখানে 6, গসাগু কত 4 6 গসাগু 2, এখানে x প্লাস 2 এখানে x প্লাস 2 আছে, তাহলে এখানে একটা আছে 2 আছে, মানে কি কমন কোনটা x প্লাস 2 এটা, আর এটা এখানে আছে ওখানে নাই, বাট লাগবে না, তাহলে আনসার ইজ কত 2 into x plus 2 into x plus 2। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, ওকে। এইগুলো মানে খুব সিম্পল জিনিস, এগুলো আপনি অবশ্যই অনেক ভালোভাবে করে বুঝে নেবেন, ওকে, বারবার প্র্যাকটিস করবেন এগুলো। দেখেন এখানে প্রথম, দেখেন এটা প্রথম রাশি a প্লাস b, দ্বিতীয় রাশি কত a প্লাস স্কয়ার মানে b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, হ্যাঁ দ্বিতীয় রাশি। আর এটা তৃতীয় রাশি মানে কত a প্লাস b, এখানে হোল কিউব মাইনাস, না এটা হচ্ছে যে আপনার উৎপাদক, তো মান নির্ণয় করলে হবে না, তাহলে কত হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। গসাগু চাচ্ছে না, কোনটা কমন, এখানে a প্লাস b কমন, a প্লাস b কমন, a প্লাস এই তো আর তো নাই, তাহলে a প্লাস b আমার আনসার, গসাগু যাচ্ছে, হ্যাঁ গসাগু যাচ্ছে। এটা তো একদম সিম্পল জিনিস, এটা দেখেন সমান সমান 1 থাকলো মাইনাস কমন নেন, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b, অটোমেটিক পাওয়া গেল, দেখছেন। তাই এটা 1 স্কোয়ার ধরলেন, এটা কত a মাইনাস b সূত্র, a স্কোয়ার মানে b স্কোয়ার মানে কত a প্লাস b, b মানে যা আছে তাই। আবার দেখেন a মাইনাস হবে, এ মাইনাস এখন কি করতে হবে, এটা মাইনাস গুণ করবে, a প্লাস b হবে না বলেন, তাহলে a প্লাস b ইনটু মাইনাস b, একবারে যখন মাইনাস থাকে তখন মাইনাস গুণ করি, এই আর কি, এটা অপশন দেওয়া আছে, দেখেন 1 প্লাস a মাইনাস b, আর দেখেন 1 প্লাস a মাইনাস b 1 মাইনাস a প্লাস b, দেখেন এই আনসার ইজ কত খ।
থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, থিং ইজ ভেরি, দেখেন এখানে বলা আছে যে 6a স্কোয়ার বিসি এবং 4a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এর সংখ্যা সহগের গসাগু। সংখ্যা সহগের গসাগু বলছে, সংখ্যা সহগের। তো এই সংখ্যা সহগ বলতে সংখ্যার বলছে, এখানে সংখ্যা কিন্তু 6, এখানে সহগ হচ্ছে 4, আর কোনো সংখ্যা নাই, এগুলো হচ্ছে কি ধ্রুবক। কটা বাজে এখানে? না এখানে এই রুমে? ও আচ্ছা, 15 বাজে, এতে 1-2 মিনিট। তাহলে এখানে 6, এখানে কত 4, এখানে 6 4 সংখ্যা। এই 6 4 এর গসাগু কত? 6 4 এর গসাগু কত? 2 না বলেন, তাহলে আনসার তো 2 হবে। আনসার কোনটা আছে? কোনোটি না, দেখছেন, কোনোটি না। যদি বলতো যে জাস্ট যদি বলতো যে এটা ছাড়া থাকতো, বলছে যে যদি এখানে বলতো সংখ্যা সহগ বাদ দিয়ে বলতো যে এত এবং এত এর গসাগু কত, তখন আমি বলতাম যে 6 এবং 4 এর গসাগু কত 2, a স্কয়ার এবং a কিউবের গসাগু কত a স্কয়ার, b এবং b স্কয়ারের গসাগু কত b, c এবং c স্কয়ারের গসাগু c, তখন 2a স্কয়ার bc হতো, 2a স্কয়ার এটা হতো। বাট যদি এই সংখ্যা সহগ যদি বলা থাকে, সেই ক্ষেত্রে আপনার আনসার হবে কত? ঘ, 4 এবং 6 এর গসাগু 2। ওকে, মনে রাখবেন। এই হচ্ছে মোটামুটি। আর এটা দেখেন লাস্ট ম্যাথ, এক্স কিউব মাইনাস ওয়াই, এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6 এর উৎপাদক কোনটি? থিং ইজ ভেরি মাচ সিম্পল, ভালো করে বুঝেন। এখানে দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারবো না, বলেন? উৎপাদক মানে কি? আপনাকে উৎপাদকের সূত্র ভালো, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ভালো হবে। তাহলে এখানে দেখেন স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস কত হচ্ছে? বি স্কয়ার, মিলছে? এই তো। এখন হচ্ছে সমান সমান কি হচ্ছে এখানে দেখেন, এখানে লিখি সমান সমান, দেখেন এখানে সমান সমান কত হচ্ছে? তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার মানে কত? এ প্লাস বি, আবার কত? এ মাইনাস হচ্ছে কিন্তু বি, তাই না? এইটা। এখন বলেন তো এখানে কি দেওয়া আছে? এখানে কিন্তু এ প্লাস বি মাইনাস বি দেওয়া আছে, বাট এটা কেন আনসার নিব না আমরা? কেন নিব না? কারণ উৎপাদক তো আমরা লাস্ট ফিনিশিং পর্যন্ত করি, তো আর এটা তো আরো কাজ আছে, এই জন্য আমি এটা নিতে পারবো না। বুঝতে পারছেন? কি নিতে হবে? সমান সমান এ কিউব প্লাস বি কিউব মানে কত? এ কিউব প্লাস এ প্লাস বি, আবার কত? এ স্কোয়ার কত হচ্ছে? মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব মানে কত? এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আপনাকে এই পর্যন্ত, ওইটা কিন্তু আর আপনি ওটা আর শর্ট করতে পারবেন না, মানে ওইটুকু ব্রড। হ্যাঁ, এই হচ্ছে উৎপাদক। তাহলে ওটা কোথায় আছে? তাহলে এখানে আপনি হিসাব করে দেখেন কোথায় আছে। এই দেখেন কোথায় আছে, দেখেন কোথায় আছে, এ প্লাস বি, এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখন আপনি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, হ্যাঁ এটা মানে আনসার হবে এটা। কিন্তু বলো তো এটা কেন হবে না? এটা এই কারণে হবে না, উৎপাদক বিশ্লেষণ মানে তো এখানে আর কোনো সূত্র পড়বে না। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা যদি আমি আবার নতুন করে সূত্র ফেলাতে আমি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে তো আর হবে না। মানে এটা এখান থেকে তো আপনি ক্যালকুলেশন করে আপনি ভেঙে দিলেন, ভেঙে ইনটু অবস্থা দেখাই দেন। এখন যদি এটাকে আবার যদি এখান থেকে ক্রিয়েট করে যদি আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করেন, তাহলে তো আর মানবে না। তাহলে দেখেন এটা আনসার দেখে মনে হয় কি এটাও কিন্তু দেওয়া আছে, এই এ প্লাস বি টু এ মাইনাস বি মিলে যদি আপনি স্কয়ার মানে বি স্কয়ার লেখেন, সেক্ষেত্রে কিন্তু এটাও আনসার হবে। বাট ওটা করবো না কেন? আমাকে এই অবস্থায় দেখাতে হবে। আমাকে তো একটা সূত্র থেকে এখান থেকে আমাকে ফিনিশিং এ ফাইনাল কি করেছি, আমি সূত্রগুলো মানে ভেঙে দিয়েছি, মানে এইগুলো, ওইটা হচ্ছে মৌলিক জিনিস। ওইটাকে যখনই আপনি এইটা হবে তখন মৌলিক আর হলো না। বুঝতে পারছেন? এই আর কি। ওকে, এই আনসার ইজ কত? ক। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আশা করছি উৎপাদক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর এই সময় তো আমাদের যেভাবে দেওয়া হয় সেভাবে আমরা মেনটেন করি, আমরা তো কোনো গল্পও করি না এর মধ্যে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি উৎপাদক বিশ্লেষণে যেটুকু বলেছি এই জিনিসগুলো এভাবে কি করবেন, মেনটেন করবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? বাট আমি কিন্তু আপনাদের সিলেবাসটা আমি অবশ্যই, আপনারা জানেন তো সিলেবাস, যে আপনার বীজগণিত থেকে উৎপাদক বিশ্লেষণ থেকে একটা আসে, মাননীয় থেকে একটা আসে, সরল সহজ সমীকরণ এখান থেকে হয়তো একটা আসবে। তো যাই হোক, আপনারা এই উৎপাদক বিশ্লেষণ যেটুকু পড়াচ্ছি এটুকু যথেষ্ট। তারপরে আপনারা একটু মানে বিগত কোশ্চেনগুলো আরেকবার দেখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।